কটি কথা বলেই যেন সকল আবেগ শেষ করে নিঃশেষ হয়ে গেছে মোহিনী। ক্লান্ত হয়ে এলিয়ে পড়ছে ছিন্নমূল লতার মতো। চোখ দুটি আপনা থেকে বুজে আসছে, মধ্যে মধ্যে ভয়ে কেঁপে কেঁপে উঠছে। উপবাস ক্লিষ্ট বিশীর্ণ মুখ, তার সে মুখ দেখে করুণা না হয়ে পাবে না। চোখ থেকে জলের ধারা নেমে আসছে। মাধবানন্দ অধীর হয়ে উঠলেন। অন্তরে মমতা বিগলিত তুষারের মতো স্রোতবতী হয়ে উঠছে। অন্যদিকে প্রশ্নে প্রশ্নে উদ্বেগে উত্তেজনায় তিনি আগ্নেয়গিরির মতো উত্তাপে বিস্ফোরণমুখ হয়ে উঠছেন। ওই কলুষিত দেহটাকে বাঁচাতে নরহত্যা করলেন তিনি। আত্মা মরেছে অক্রূরের হাতে। তার কি হলো? তার কণ্ঠস্বর গম্ভীর হয়ে উঠল। আবার প্রশ্ন করলেন, কি হয়েছে বলো? তুমি একা কেন? একলা তুমি কেমন করে এলে? অজয় পার হয়ে বনে বনে অজয়ের ধারে ধারে পালিয়ে এসেছি গোসাই। তুমি আমাকে বাঁচিয়েছ, তুমি আমাকে বাঁচাও। তুমি বেঁচেছ? এ প্রশ্নে অবাক হয়ে তার মুখের দিকে চেয়ে রইল সরলা গ্রাম্য কিশোরীটি। যদি বেঁচেছ তো এই প্রেতিনীর সাজ কেন তোমার? অক্রূর তোমাকে। এবার বুঝল মোহিনী। ঘাড় নেড়ে স্মিত হেসে বললে, না, সে আমাকে ছুঁতে পারেনি। সেও তো তোমার দয়া ঠাকুর। ওদের বাপ বেটাকে যে ফৌজদার ধরে নিয়ে গিয়েছিল, সেও তো তুমি চিঠি লিখে দিয়েছিলে গোসাই। বিকেলে ফিরে এসে বড় সরকার আমাকে বললে, তোর নবীন গোসাই তোকে ছাড়িয়ে দিতে ফৌজদারকে চিঠি লিখেছিল। এবার কি করে ছাড়াই দেখি? কায়স্থ বৈষ্ণবের ছেলের সেবাদেশী হতিস। এবার যা, নবাবি হেরেমে বাঁধি হয়ে থাকবি, যা। আমাকে সাজিয়ে টাজিয়ে নৌকোয় তুলে দিয়েছিল সঞ্জের সময়। ভোর ভোর আমাকে শহরে নবাবের কাছে নিয়ে যেত। সঠিক বুঝতে পারলেন না মাধবানন্দ। কি বলছে মোহিনী? সবিস্ময়ে প্রশ্ন করলেন, নবাবের কাছে পাঠাচ্ছিল তোমাকে? রাজনগরে রাজার কাছে ঘোড়সর পাঠিয়েছিল বড় সরকার। বুদ্ধি খাটিয়ে চিঠি লিখেছিল। বড় সরকার রাধারমণতে শুধু কৃতি ব্যবসায়ী নয়, তার সঙ্গে সে কূট বিষয় বুদ্ধিতে চতুর তীক্ষ্ণধী ব্যক্তি। ফৌজদার হাফেজ খাঁ উদার মুসলমান, ন্যায়বান শাসন। তিনি পত্র পড়ে অভিভূত হয়ে ভোর রাত্রে সওয়ার পাঠিয়ে সরকারদের পিতা পুত্রকে নিজের কাছারিতে হাজির করেছিলেন। কিন্তু রমন সরকার হাতেমপুর রওনা হবার পূর্বেই ফৌজদারের লোকদের কাছে সকল বিবরণ জেনে নিতে কিছু অর্থ ব্যয় করতে কার্পণ্য করেনি, ভুলও করেনি, এবং রাজনগর দরবারে একখানি পত্র লিখে দ্রুতগামী সওয়ারের হাতে দিয়ে দুটি মূল্যবান পারস্য সাগরের মুক্তা ও স্বর্ণমুদ্রা উপঢৌকন সঙ্গে দিয়ে পাঠিয়ে গোবিন্দ স্মরণ করে নির্ভয়ে রওনা হয়েছিল। তাতে সে লিখেছিল, মহামহিমান্বিত প্রবল প্রতাপ ন্যায় বিচারী বীরভূমাধীপ শ্রীযুক্তা রাজনগর রাজ জনাব আলী বাহাদুরের সমীপে ইলামবাজার অধিবাসী পুরুষানুক্রমে রাজানুগত তুলা ও গালা ব্যবসায়ী রাধারমণ দে সরকারের একান্ত বিনীত আর্জি এই যে
তীক্ষ্ণ বুদ্ধি দে সরকার মুহূর্তের চিন্তায় আশ্চর্য কার্যকরী প্রতিরোধ পন্থা আবিষ্কার করেছিল। নবাব সুজাউদ্দিন গত। নবাবজাদা সরফরাজ খাঁ মসনদে বসেছেন। সরফরাজ খাঁর চরিত্র অতি বিচিত্র। তার হারেমে প্রায় 1000 খানেক উপপত্নী। কেউ বলে নারী বিলাসী কামুক, কেউ বলে নবাবজাদার বিচিত্র ধর্ম সাধন পন্থায় ওরা তার সহচরী। উপপত্নীর অসুখ হলে নবাবজাদা কোরান মাথায় সারাদিন প্রখর রৌদ্রে দাঁড়িয়ে থাকেন। দে সরকার নিজেও নারী নিয়ে ধর্ম সাধনা করছে। চতুর ব্যবসায়ী টাকা আনা পায়ে নিয়ে সারাদিন অঙ্ক কষে। গুদামে মাল বোঝাই করে ধরে রেখেছে, মাস পরের বাজার দর বাঁধে। সে হিসেব করেই রাজনগরের রাজাকে জানালো যে ভাবী নবাব সাহেবের ধর্ম সাধনার পথে সহায় হইবার যোগ্যতা আছে এবং সেবায় তাহাকে তুষ্ট করিবার নিষ্ঠা আছে দেখিয়া একটি বৈষ্ণবী বালিকাকে তাহার মায়ের কাছ হইতে উচিত মূল্য দিয়া ক্রয় করিয়া অন্যান্য উপঢৌকন সহ তাহাকে রাজধানী মুর্শিদাবাদে ভেট পাঠাইবার আয়োজন করিয়াছি এবং নিজের জন্য রায় খেতাব প্রার্থনা করিয়াছি। কিন্তু অজয়ের ওপারে গড় জঙ্গলে আগন্তুক এক ধর্মান্ধ সন্ন্যাসী ইহাতে হিন্দু কন্যা মুসলমানের হাতে সমর্পণ করা হয়, এই অজুহাত তুলিয়া হাতেমপুরের নূতন ফৌজদার সাহেবের বরাবর এক পত্র পেশ করিয়াছে। সন্দেহ হয় এই বৈষ্ণব সাধু নিজেই নবাবের নামে ক্রয় করা এই অপরূপ গুণ ও রূপবতী কুমারীটিকে মনে মনে কামনাও করে। হাতেমপুরের ফৌজদার বয়সে নবীন, ধর্মনিরপেক্ষতার পরাকাষ্ঠা দেখাইবার জন্য অধীনকে এবং তদীয় পুত্রকে একরূপ গ্রেপ্তারি করিতেছেন। এর ফলে বেলা দুপ্রহর নাগাদ রাজনগর থেকে সওয়ার এসে হাতেমপুরের ফৌজদারি কাছারিতে নবাবী হুকুমত জারি করে দে সরকারদের পিতা পুত্রকে মুক্তি দেয়। সেই দেখেই কয় ছুটে এসেছিল আশ্রমে। কয় সংবাদ নিয়েই কেশবানন্দরা বের হয়ে গিয়েছে। কয় একটা সংবাদ পায়নি। সে সংবাদ হলো এই যে রাজনগরের রাজার আরও একটি হুকুম ছিল। সে হুকুম দে সরকারের উপর। হুকুম ছিল ওই বাঁদিকে ভেট সহ অবিলম্বে আগামী প্রত্যুষের মধ্যে যেন মুর্শিদাবাদ রওনা করানো হয়। এই হুকুম খেলাফে দে সরকারকে মন্দ অভিপ্রায়ের জন্য দায়ী করা হইবে। রাজনগরের ঘোড়সওয়ার নিচে দাঁড়িয়ে মোহিনীকে নৌকোয় চাপানো দেখে তবে রাজনগর ফিরে গিয়েছে। দে সরকার আফসোস করে বলেছিল, রাজকুল চিরকালই বুনো তেঁতুলের মতো জোঁদা টকই থাকলো রে বাবা, যত গুড় দিয়েই রাঁধো না কেন, খেলে শুধু অম্বল নয় অম্লশূল অম্বলশূল হবে। সাজিয়ে গুছিয়ে মোহিনীকে নৌকোয় তুলে দিয়ে তার সঙ্গে গালার খেলনা, মসলিন, বিষ্ণুপুরের রেশমি কাপড় এবং আরও নানান জিনিসে নৌকো সাজিয়ে মল্লা মাঝি এবং পাহারাদার জিম্মা করে নেমে যাবার সময় দে সরকার মুখভঙ্গি করে মোহিনীকে বলেছিল, যাও নবাবী হারেমে গিয়ে বাঁদিগিরি করো, গরম গোস্ত আর পেঁয়াজ রসুনের কালিয়া পোলাও খেয়ে বষ্টমী জন্ম সার্থক করো। তোমার নবীন গোসাইয়ের বাবার বাবা এলেও
এ থেকে রক্ষা নাই। জিম্মায় রেখে গিয়েছিল জন্দই পাইক আর মাঝি মল্লাদের। কিছুক্ষণ পর এসেছিল ফুলজান বিবি, সে তার সঙ্গে যাবে। অতি সরল ভীরু প্রকৃতির মেয়েটি প্রথমটায় দে সরকারের এত কথা শুনেও বুঝতে খুব কমই পেরেছিল। যেটুকু বোধশক্তি তাও ভয়ে বিহ্বলতায় দিশাহারা হয়ে গিয়েছিল। এমন মনোহর সাজে সেজে নৌকোয় চড়ে এইটুকু শুধু বুঝেছিল যে তাকে নবাবী হারেম নামক কোনো জায়গায় পাঠানো হচ্ছে। নৌকোর ছইয়ের মধ্যে খাঁচায় বন্দিনী হরিণীর মতো দুপাশের দুটি চোখ ঘুলঘুলির কাছে এসে বাইরের দিকে চেয়ে ভয়ার্ত ও বিহ্বল দৃষ্টিতে তাকিয়ে দাঁড়িয়েছিল। প্রবল বর্ষণ নামল। দুই পাশের সমস্ত কিছু বর্ষণ ধারার মধ্যে ঝাপসা হয়ে গেল। তারপর সন্ধ্যা হলো, রাত্রি নামল। সে একসময় ক্লান্ত হয়ে পাটাতনের ওপর বিছানো একখানা শতরঞ্জির ওপর বসে পড়ল। অন্ধকার হয়ে গেছে ছইয়ের ভেতর। এই অন্ধকারই যেন পৃথিবী জোড়া অন্ধকার, তারই মধ্যে সে ডুবে গেছে। মাঝি মল্লারা বাইরে খানিকটা ঢাকা অংশের মধ্যে তামাক খেতে খেতে গল্প করছিল ফুলজান বিবির সঙ্গে। ফুলজান বিবি ইলামবাজারে গালার চুড়ির বিখ্যাত চুড়িওয়ালি। সে বরাত দিয়ে চুড়ি তৈরি করিয়ে হিজড়ে ঝাঁকাওয়ালির মাথায় চাপিয়ে বড় বড় জমিদার মহাজন থেকে কাজী ফৌজদার মনসবদার সাহেবদের অন্দরে গিয়ে বহু বেটি বিবিদের চুড়ি পরিয়ে আসে। বছরে 2-3 বার মুর্শিদাবাদ যায়। তখন সুবা বাংলার সুবাদার নবাব বাহাদুরের হারেমে গিয়ে চুড়ি পরিয়ে আসে। হারেমের খোঁজা বাদি বেগম, এমনকি নবাবও তাকে চেনেন। নবাব সুজার ফররাবাগেও সে অনেকবার গিয়েছে। চেহেল সেতুনের সব সে চেনে। বিশেষ করে নূতন নবাব সরফরাজ খাঁ তাকে ভালো করে চেনেন। হাজার খানিক বেগম। নবাবের খেয়ালে সব বেগমকে কখনো একরকম চুড়ি পরিয়েছে, কখনো রকম রকম পরিয়েছে। ফুলজান প্রৌঢ়া, কিন্তু সাজসজ্জা করে তরুণীর মতো। পান এবং দোক্তার সঙ্গে তার ফুরসি নিয়ে সে মাঝি মল্লাদের গাল দিচ্ছিল আর গল্প করছিল। উল্লু, বুরবক, ছোট জাত, ছোট আদমি, জাহান্নামে যা। এই তোরা ছিলম বানিয়েছিস? তওবা তওবা তওবা। আমার খুশবুইদার তমলুক এমন করে বানালি যে সব বরবাদ হয়ে গেল। নবাব সুবাদার হলে কি করতো জানিস রে বেয়াকুব? ফুরসির নল শটাকশনি আছড়ে ফেলে হাঁকতো। আবে কই হ্যায় রে? কতল করনা ছিলামদার কো। দে রে বুড়বাক, উল্লু বান্দর, একটা কাঠি উঠি দে, খুঁচে খিচে দেখি কি হয়। আরে বোলাও না, ওহি লড়কিকে বোলাও, তমলুক পিলাতে তালিম দিয়ে দি। নবাবী হারেমে যাবে, আর ওর যা সুরত, আর নতুন নবাবের যা নজর, তাতে তুরস্ত ওর নসিব খুলবে। সঙ্গে সঙ্গে হারেমে কি ফররাবাকে भेजবে। একদিন মে বেগম বনেগি। পেশোয়াজ ওড়না পরিয়ে কিং খাবের বিছানায় বসিয়ে বাঁদিরা শরবত আনবে, তারপর পান, তারপর হাতে তুলে দেবে ফুরসির নল।
বেয়াকুবের মতো টেনে কেসে মরবে, বমি করবে। তার চেয়ে আর ওকে তালিম দিয়ে দি। নসিব আলী গরিবের বেটি হতো, ভুড়িওয়ালা তুলা বেচা সরকারের ওই ভাল্লুর মতো বেটাটার বাদী, নয়তো ওই ওপারের ওই যে নতুন হিন্দু ফকির, ওরই পোষা কুত্তি। তা না, একদিনে নসিব খুলল, চলল শহর মুর্শিদাবাদ। সুবা বাংলার সুবাদার জং বাহাদুর নবাব উল মুলক সরফরাজ খা বাহাদুরের চেহেল সেতুন, না হয় ফর্রাবাগ। হা রে হা, হা রে হা। নে, কই হইছে, দে দেখি টেনে। তুই बेटा टेने टेने इतना धुआं निकाल लिए कि कोई टके भाटा में आग लगा मालूम होता है। छोटा आदमी छोटा जात, उल्लू बंदर कहाँ का। আমার যদি এখতিয়ার থাকতো তো তোদের চাবুক লাগাতাম, আর ওই হিন্দু ফকিরকে ধরে এনে কলমা পড়িয়ে এক বুদ্ধির সঙ্গে নিকাহ দেওয়াতাম। হ্যাঁ, এই এমন ছগরি, তার উপর তার নজর। মাঝি মোল্লা একজন বলেছিল, আমাদের গাল দিচ্ছ দাও, নবীন গোসাইকে নিয়ে পড়লে কেনে? সে কি করলে? কি করেছে? क्या किया है? ওহি ওহি ফকির তো সব করলে রে বুরবাক। ওর নজর ছোকরির ওপর ছিল কি না, তাই কাওয়ায় পাশ जब सुनलो कि अक्करूर छोकरी के घर में ले गया, कल पूर्णमासी रोज उसकी सेवादासी बना लेगा। बैस एक चिट्ठी लिखा, फौजदार हाफिज खा बराबर। हट हट, पानिर पिक फेले नी आगे। পানির পিচ ফেলে নূতন পান জর্দা খেয়ে খুশবুইওয়ালা তমলুকের ধোঁয়া ওড়াতে ওড়াতে ফুলজান বক বক করে বকে একলায় নদীর বুকে নৌকার মজলিসটি জমিয়ে রেখেছে। মোহিনী উপুর হয়ে পড়ে কেঁদেই চলেছে। যতই শুনেছে ততই বেদনা। নৌকোর তলায় অজয়ের জলের মতোই বেড়ে চলেছিল। নৌকোখানার দোলা বাড়ছিল, ছলো ছলো শব্দ ক্রমশ যেন কল কল ধ্বনিতে রূপান্তরিত হচ্ছিল। সেই শব্দের অন্তরাল দিয়ে মোহিনী কাঁদতে কাঁদতে একটি কথাই বলে চলেছিল, ওগো গোসাই, ওগো দেবতা, যদি ওই অক্কুরের মতো কুমিরের হাত থেকে বাঁচালে, এতই দয়া যদি করলে, যদি দাসী হিসাবে আমাকে চেয়েছ, তবে মাঝ নদীতে ছেড়ে দিয়ে ভাসিয়ে দিলে কেন? আমি যে সাঁতার জানি না দয়াল। কুমির ছেড়েছে, এখন ভেসে চলেছি হাঙরের দহে। দেবতা, নবাবের হাত থেকে বাঁচাতে তুমি ভগবানকে খত লিখলে না কেন? তোমার খত তো তার দরবারে পৌঁছয়। ঠাকুর, দয়াল, ওগো নবীন গোসাই। এর মধ্যে শেয়াল ডাকল। রাত্রি এক প্রহর হলো। ফুলজান ছইয়ের মধ্যে এসে খানা নিয়ে বললে, খা ছাকরি, খেয়ে নে। বাইগুনের কাবাব আছে, রুটি আছে, ঠান্ডি ভাত আছে, পেঁয়াজ দিয়ে বহুত তরিবত করে কুর্তি কলাই বাটা আছে।
পুঁটি মাছের কালিয়াভি আছে, খা। পোলাওয়ের থারি, মুরগ মুসল্লাম খাবি দুদিন পর, তখন দেখিস ফুলজানির হাতের পাকানো খানা ভালো না নবাবের বাবুর্চি খানার খানা পাকানো ভালো। মোহিনী শুধু ঘাড় নেড়ে জানিয়েছিল সে খাবে না। ফুলজান আরো বার দুয়েক খেতে বলে আর বলেনি, নিজেই খেতে বসে গিয়েছিল। বকবক করা ফুলজানির স্বভাব, খাবার সময়েও বকেই চলেছিল। মোহিনীকেই বকছিল ফুলজান। ছোট জাত, ছোট লোকের বেটির মন কি ফুলজান জানে না? জানে। তা না খেয়ে কদিন থাকবি থাক। কদিন ওই হিন্দু ফকিরের খুবসুরত মুখখানা ভেবে না খেয়ে থাকা যায়, দেখবে সে। আর ওই হিন্দু ফকিরকেও দেখবে সে। নবাবকে বলবে ওকে কলমা পড়িয়ে ফুলজানের হাতে দাও, সে ওকে শায়েস্তা করে দেবে। খাওয়া শেষ করে পান তামাক খেয়ে শুয়েই সঙ্গে সঙ্গে নাক ডাকিয়ে ঘুমোতে শুরু করেছিল সে। মাঝি মল্লারাও ঘুমিয়েছিল, ইলামবাজারের বাজার ঘুমিয়েছিল, ঘুমোয়নি বাতাস, ঘুমোয়নি অজয়ের ধারের শালবনের পত্র পল্লব, ঘুমোয়নি অজয়ের জল। বাতাসে শালবনের শাখা পল্লবের শন শন শো শো শব্দ কখনো কম হচ্ছিল, কখনো বাড়ছিল। অজয়ের কলকল শব্দ বেড়েই চলেছিল। জেগেছিল শুধু ছইয়ের দরজায় দে সরকারের পাইকটা, সে মধ্যে মধ্যে গাঁজা খাচ্ছিল আর অশ্লীল গান গেয়ে চলেছিল। আর জেগেছিল মোহিনী, স্তব্ধ হয়েই পড়ে মনে মনে ভাবছিল, হায় গোসাই, গোবিন্দের দরবারে কেন তুমি জানালে না নবীন গোসাই? হঠাৎ একটা বিপুল কোলাহল উঠেছিল কোথায়, আতঙ্ক করা কোলাহল। কয়েক মুহূর্ত পরেই গোটা নৌকাটা দুলে টলে উঠছিল। সঙ্গে সঙ্গে কে চিৎকার করে ডেকেছিল, ওরে ওরে সম্ভারে, জগারে। কে কে? সর্বনাশ হয়েছে, সরকার বাড়ির গদিতে ডাকাত পড়েছে। ওরে, আমি ফড়কে বেরিয়েছি, তোদের খবর দিতে এসেছি, আয় জলদি আয়, ডাকাত। বেরোতো ডাকাতের দল, 50-60 জনা লোক, ঢাল তরোয়াল সরকি, পগর বেঁধে চলে এসেছে, ঢেকি দিয়ে দূর ভাঙছে, চারিদিকে ঠিক ঠিক জায়গায় ঘাঁটি পেতেছে। শিগগির আয়, নৌকো থাকুক পড়ে। তারা চলে গেল। মাঝি মল্লারা এবং ফুলজান উঠে বসল। ফুলজান গাল দিতে বসল। নায়েব নাজিম জং বাহাদুর মালিক উল মুলক নবাব বাহাদুরকে বলে এই ডাকাতের দলকে সে এমন সাজা দেওয়াবে যে লোকের ডরকে মারে রাত্রে ঘুম হবে না। দুপা ধরে কুড়াল দিয়ে দুদিকে ফেরে গাছে টাঙিয়ে দেবে, হাত পা টুকরো টুকরো করে কেটে জানোয়ারকে খাওয়াবে, কোমর পর্যন্ত পুঁতে ডাল কুত্তা লেলিয়ে দেবে। আরো গালাগাল দিত, কিন্তু বাধা পড়ল। এবার একজন ছুটে এলো, ওই পাইকদেরই একজন, লাফ দিয়ে নৌকোয় উঠে মোহর জহরতে সেই হাতির দাঁতের বাক্সটা নিয়ে ছপ করে অজয়ের জঙ্গলে ঝাঁপ দিয়ে পড়ে বললে, পালা পালা সব, ডাকাতেরা মোহিনীকে লুঠে নিয়ে যেতে এসেছে। বড় সরকারকে খুঁটিতে বেঁধে মশালের ছ্যাঁকা দিয়ে শুধুচ্ছে। মোহিনী কাহা, বাতাও।
কয় বইরে কি মোহিনী মোহিনী বলে চেল্লাচ্ছে। সাড়া দে মোহিনী, তোকে নিতে এসেছি। মোহিনী, পালা, এক্ষুনি কে বলে ফেলাবে। মোহিনী লাইয়ের ভেতর আছে, আর তারা ছুটে আসবে হে রে 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 করে। পালা। 5-7 জনাকে দু ভাগ করে দিয়েছে। এরা ওই ওপারে সন্ন্যাসীর দল। বর্গিদিকে তাড়িয়েছে, এদের হাতে রক্ষে নাই। বলতে বলতে সে সাঁতারে ওপারে উঠে বনের মধ্যে অদৃশ্য হয়ে গিয়েছিল। তারপর শব্দ উঠেছিল কয়েকটা, ঝপ 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 ঝপ। ফুলজান বু বু করে কেঁদে উঠেছিল এবং কয়েকটা বু বু শব্দের পর আকস্মাৎ স্তব্ধ হয়ে নৌকোর ওপরেই আছড়ে পড়ে গিয়েছিল। ওগো গোসাই, ওগো দেবতা, ওগো দয়াল বলে এবার ছই থেকে উল্লাসে আত্মহারা হয়ে মোহিনী বেরিয়ে বাইরে এসে দাঁড়িয়েছিল। তখন অজয়ের জল গর্ভের সমস্ত বাড়ি ঢেকে কুলে কুলে ভরে উঠেছে। কল কল শব্দ উতরল উল্লাসে উচ্ছ্বসিত হয়ে উঠেছে। মোহিনী অজয়ের কুলের মেয়ে, সাঁতার তার না জানা নয়। তার বুকও উল্লাস উচ্ছ্বাসে কানায় কানায় ভরা এই মুহূর্তে। অজয় ছুটছে গঙ্গার দিকে, তার মন ছুটছে নবীন গোসাইয়ের চরণ তলের দিকে, গিয়ে আছাড় খেয়ে পড়বে। তবু সে মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়েছিল। পর মুহূর্তে মনে পড়েছিল মাঝি মল্লাদের রান্না বান্নার জন্য সঙ্গে নেওয়া হাঁড়ি কলসির কথা। খুঁজতে বেশি হয়নি, অল্পেই পেয়েছিল। একটা বড় কলসি নিয়ে কোমরে আঁচল জড়িয়ে শক্ত করে বেঁধে নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল নৌকো থেকে। খানিকটা স্রোতে টানলেও সাঁতার কেটে কুলে উঠে অজয়ের বন্যারোধী বাঁধ ধরে সে ছুটে আসছিল। গোসাই, দেবতা, দয়াল, চরণে আশ্রয় দাও, বাঁচাও ঠাকুর। হঠাৎ পথের ওপর সামনে দাঁড়ালো গোপালানন্দ। কौन? क्या हुआ? কি হইয়াছে? একটা আর্ত চিৎকার করে উঠেছিল মোহিনী। গোপালানন্দ বলেছিল, ডর নেহি ডর নেহি। মোহিনী ফ্যাল ফ্যাল করে তার দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল। গোপালানন্দ তার দিকে তাকিয়েছিল। আকস্মাৎ একসময় তার দৃষ্টি হয়েছিল নিষ্পলক। তারপর সে দৃষ্টির রূপান্তর ঘটতে লাগলো। চকমকি থেকে ঝরে পড়া এক বিন্দু আগুন যেমন শোলার মধ্যে পড়ে মুহূর্তে মুহূর্তে চকমক করে বাড়ে, মুহূর্তে মুহূর্তে দীপ্ত হয় আবার ম্লান হয়, ঠিক তেমনি ভাবে গোপালানন্দের দৃষ্টির মধ্যে আগুনের মতো একটা কিছু দুটি চোখকে জ্বলন্ত অঙ্গারখণ্ডে পরিণত করে তুলেছিল। মোহিনী কেন ভয় পাচ্ছিল তার হেতু স্পষ্ট সে জানে না, কিন্তু ভয়ে সে অভিভূত হয়ে পড়েছিল। এমন সময় দুই সবল বাহু প্রসারিত করে গোপালানন্দ তাকে জড়িয়ে ধরতে উদ্যত হয়ে বলেছিল, পিয়ারি, আ মেরে পিয়ারি। চিৎকার করে উঠে মোহিনী পড়ে গিয়ে বাঁধের ঢালু গায়ে খানিকটা গড়িয়ে গিয়েছিল। তাকে পাবার জন্য উন্মত্ত অধীর পদক্ষেপে ছুটে নামতে গিয়ে গোপালানন্দ পা পিছলে পড়ে গড়িয়ে গিয়েছিল আরো অনেকটা এবং একটা কাঁটা ঝোপে জড়িয়েও গিয়েছিল, কিন্তু তাতে তার ভ্রুক্ষেপ ছিল না। সবলে টেনে ক্ষত বিক্ষত হয়ে নিজেকে মুক্ত করে ওপরে উঠতে গিয়ে আরো দুবার পা পিছলে পড়েছিল। এই সময়টুকুর মধ্যে মোহিনী উঠে আর্তস্বরে চিৎকার করে ছুটেছিল বাঁধের ওপরের প্রশস্ত পথ ধরে। পিছলে গোপালানন্দ, দুই বাহু তার প্রসারিত, চোখ প্রদীপ্ত, স্ফুরিত নাসারন্ধ্র। আকস্মাৎ দেবতার আবির্ভাবের মতো সামনে দাঁড়ালেন মাধবানন্দ। মোহিনী বললে,
ঠাকুর, দয়াল, সামনে দেখলাম তুমি। আহ ঠাকুর, আমার সব ভয়, সব ভাবনা, সব দুঃখ চলে গেল। আমি তোমার পা দুটির ওপর গড়িয়ে পড়তে গেলাম, কিন্তু কি হলো মনে নাই। সব যেন আঁধার হয়ে গেল, অথই অন্ধকার হয়ে গেল সব। মাধবানন্দ স্থির হয়ে সব শুনলেন, শুনেও স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। সে একইভাবে ভাবছিলেন, ঘটনা একটা ঘটলে তারপর সে চলে আপনার নিজের গতিতে আপন পথে, তখন আর তাকে বল্গাবদ্ধ রথাশ্বের মতো চালানো যায় না। সে চলে অজয়ের জলস্রোতের মতো। তার ইচ্ছা মতো ঘটনার স্রোত চলেনি। গোপালানন্দ মরল, তাকেই মারতে হলো। আশ্রমের সেবকেরা দস্যুর মতো আচরণ করলে, মুখে কালি মেখে, ফেটা বেঁধে, পাগড়ি বেঁধে, ছদ্মবেশে আক্রমণ, ডাকাতি ছাড়া কি? প্রকাশ্য পরিচয় দিয়ে আক্রমণ করলে না কেন কেশবানন্দ? অবশ্য বুদ্ধির দিক দিয়ে ঠিকই করেছে সে, কিন্তু এ আক্রমণ যে তার নির্দেশে, সে কথা তো গোপন নেই। ভবিষ্যৎ ভাবনাও বর্ষার মেঘের বিদ্যুৎ রেখার মতো মুহূর্তে মুহূর্তে চকিত দীপ্তিতে উঁকি মারছিল। কাল, কাল কেন? আজ রাত্রেই একথা ছড়িয়ে যাবে চারিদিকে, গ্রামে গ্রামে। গ্রামের জন্য তিনি চিন্তিত নন। মানুষ দুভাগ হয়ে যাবে, একদল মানুষকে তিনি অবশ্যই পাবেন। দে সরকার আর তার ওই ছেলেটার প্রতি কেউ সন্তুষ্ট নয়। প্রায় নিত্য অত্যাচারে পীড়িত তারা। রাজ দরবারে অভিযোগ করে ফল পায় না, নীরবে ঈশ্বরকে ডাকে। তিনি ঈশ্বরের সেবকের কর্ম করেছেন। সামান্য কিছু লোক, ওই দে সরকারের সহধর্মী, তারা বিরুদ্ধে যাবে। রাজ সরকারে অভিযোগ যাবে, তাকে দাঁড়াতে হবে দৃঢ় হয়ে, শক্তি সংগ্রহ করতে হবে। সঙ্গে সঙ্গে চকিতে মনে হলো, আর একদল মানুষ তার পাশে এসে দাঁড়াবে। এ অঞ্চলের দৈহিক শক্তিশালী দুর্দান্ত লোকেরা, ডাকাতেরা, লাঠিয়ালেরা। চমকে উঠলেন তিনি। এই মুহূর্তটিতেই তার পায়ের ওপর অতি কোমল উত্তাপ মধুর একটি স্পর্শ অনুভব করলেন। স্নায়ু শিরায় একটা কিসের তরঙ্গ ছুটে গেল। হৃৎপিণ্ড ধক করে উঠল, মন শিউরে উঠল। কে? কি? এ কি? কেন? বুঝেছেন তিনি কি হয়েছে, তবু প্রশ্ন করলেন। মোহিনী তার পা দুটির ওপর মুখ রেখে উপুর হয়ে পড়েছে। নিস্তব্ধ নির্জন নিশীথ আকাশে বাতাসে বর্ষা প্রকৃতির আকুলতা। আকাশে মেঘ ডাকছে, গুরু গুরু গুরু। চাঁদের আলো ঢাকা পড়ে ছায়া ঘনিয়ে এসেছে। বনের পল্লবে পত্রের মাতামাতি, মনে হচ্ছে পৃথিবীতে আর কোথাও কিছু নেই, সব আড়াল পড়েছে, বিলুপ্ত হয়ে গেছে। এরই মধ্যে বিপদ থেকে উদ্ধার পেয়ে সরলা কিশোরীটি বিগলিত হয়ে উদ্ধারকর্তার পায়ের ওপর নিজেকে ঢেলে দিয়েছে। কৃষ্ণদাসী বষ্টমীর মেয়ে, সে তার ভাষায় তার ভাবনার কথা অকপটে নিবেদন করে চলেছে। ওগো গোসাই, তুমি আমার শ্যাম, তুমি আমার ঠাকুর, আমি তোমার দাসী। ওগো, এত দয়া তোমার দাসীর ওপর? আহ, আমার এত ভাগ্যি। সর্পপৃষ্ঠের মতো পা দুটি টেনে নিলেন মাধবানন্দ। কংসারী, কেশব, গোবিন্দ গোবিন্দ, ওঠো, তুমি ওঠো, উঠে বসো, বসো। উঠে বসল মোহিনী। মাধবানন্দ প্রশ্ন করলেন,
দয়া ভগবানের, মানুষের নয়। এখন আমার কথা জবাব দাও, কে আছে তোমার আপনার জন? আপনার জন কেউ নাই ঠাকুর, তুমি ছাড়া। তুমিই তো বাঁচালে। আমি বাঁচিয়েছি তুমি অসহায় বলে, অধর্মের অত্যাচারকে রোধ করবার জন্য বাঁচিয়েছি। এখন বলো, কোথায় যাবে তুমি? কোথায় যাব? আমি এখানেই থাকবো ঠাকুর। না। রূঢ়ভাবে মাধবানন্দ বললেন, না। তবে তুমিই বলে দাও, আমি কোথায় যাব? সকরুণ মিনতি ভরা কণ্ঠের সুর সজল বাতাসের সঙ্গে বিগলিত হয়ে শুধু মিশেই গেল না, দুটো চোখের কোণ থেকে ধারা বেয়ে মাটির ওপরেও ঝরে পড়ল। মাধবানন্দ এবার কয়েক মুহূর্ত স্তব্ধ থেকে বললেন, ভালো, আশ্রমের কাছেই কোনো গ্রামে তুমি থাকবে। কয় তোমাকে প্রাণের তুল্য ভালোবাসে, তোমাকে পাপ স্পর্শ করতে সে দেবে না। কর সঙ্গে তোমার বিবাহ হবে। আর্তস্বরে মোহিনী চিৎকার করে উঠল, না না না, তোমার চরণ ছাড়া আমি কিছু ভজতে পারবো না। ডুকরে কেঁদে উঠল সে। আবার চমকে উঠলেন মাধবানন্দ। সংঘটিত কর্মের স্রোত এসে তাকে প্রবল আক্রমণে ভাসিয়ে নিতে চাচ্ছে। সরলা অসহায়া বলে যাকে উদ্ধার করেছেন, তার উদ্ভব যে পাপ থেকে, তার রক্তে পাপ, তার মর্মে পাপ, তার রূপে মোহ, তার ধ্যান ধারণা ভাবনা কামনা, সব পাপ, সব পাপ। প্রেম বড় সহজে বিকৃত হয়, কাম পঙ্কে পরিণত হয়। সারা বৈষ্ণব ধর্মের বিকৃত পঙ্কের বিষ আকণ্ঠ পান করে ও বিষাক্ত। আজ সেই বিষপুষ্ট জীবন কামনা যেন জলসিক্ত লক্ষ লক্ষ বীজের মতো একসঙ্গে ফেটে অঙ্কুর মেলে জেগে উঠেছে। আর ওই জলসিক্ত দেহের রোম কূপে কূপে যেন সর্বনাশের বীজোদ্গম হচ্ছে। তবু শেষ চেষ্টা করবেন তিনি। তুমি বৈষ্ণবী, গোবিন্দের চরণ ছাড়া তোমার ভজনা নেই, তিনি ছাড়া তোমার ধ্যান নেই, শ্যাম ছাড়া স্বামী নেই। মানুষ তোমার কেউ নয়, তোমার মায়ের পরিণাম তুমি দেখেছ। কয় তোমার স্বামী হিসাবে উপলক্ষ, ভজনা তোমার গোবিন্দের, শুধু গোবিন্দের। অন্য যাকে ভজতে যাবে মহাপাপ হবে। মহাপাপ হবে? অবাক বিস্ময়ে প্রশ্ন করলে মোহিনী। মুহূর্ত পরেই কিন্তু সে ঘাড় নেড়ে অস্বীকার করে নিষ্পলক দৃষ্টিতে মাধবানন্দের দিকে তাকিয়ে বললে, না না, তুমি ছাড়া কাউকে আমি ভজতে পারবো না। ওগো গোসাই, তুমি তুমি আমার শ্যাম, তুমি আমার গৌর, তুমি আমার ঠাকুর, তুমি আমার গোসাই। এবার তার কণ্ঠস্বরের আবেগ গাঢ়তর হয়ে উঠল, সর্বাঙ্গ কেঁপে উঠল। সে আবেগে বললে, ওগো গোসাই, তোমার তো অজানা থাকার কথা নয়, প্রথম দিনের দেখার কথা। তুমি প্রথম এলে নৌকোর ওপর ধ্বজা পতাকা উড়িয়ে, কাঁসর ঘণ্টা বাজিয়ে। আমি অজয়ে চান করে আঁচল ভরে পলাশ ফুল কুড়িয়েছিলাম। তোমাকে দেখেই যে তোমার চরণে বিকিয়ে গেলাম। আমার অঙ্গ অবশ হয়ে গেল, দিনের আকাশে চাঁদ উঠল, আমার আঁচলের হাত এলিয়ে পলাশ ফুলের রাশ ঝড়ো ঝড়ো করে মাটিতে পড়ে গেল, সে তোমারই চরণের উদ্দেশ্যে। গোসাই, সে পলাশের সঙ্গে মন হারালাম। পরাণ বললে, তুমি আমার সব পরাণের পরাণ।
সেই দিন থেকেই যে আমার সাধ, আমি তোমার সেবা করব, তোমার সেবাদাসী হব। মেয়েটা যেন ভেঙে পড়ে গেল আবেগে। সে নতজানু হয়ে বসে হাত জোর করে হাঁপাতে লাগলো। দয়া করো, পায়ে রাখো, ওগো গোসাই। না। মাধবানন্দ কঠোর সংযমে বাঁধছিলেন নিজেকে। মোহিনীর আবেগ গাঢ়তর হওয়ার সঙ্গে সঙ্গে তিনিও সে বন্ধনকে দৃঢ়তর করছিলেন। এবার নিষ্ঠুর হয়ে উঠলেন তিনি। রূঢ় গম্ভীর স্বরে বললেন, না। সে না এক গর্জনের মতো। মোহিনী কিন্তু তবু থামল না। সে যেন আজ আর এক মোহিনী, পাথরের বাঁধ ভেঙে প্রথম ঝরা ঝর্ণার মতো, ঝড়ো ঝড়ো কলকল শব্দে মুখর। সদ্য যৌবনা বৈষ্ণবের মেয়ে, কৃষ্ণদাসীর মেয়ে মোহিনী। পরকীয়া সাধনার উগ্র কামনা তার রক্তে, তার সাধনের তন্ত্রে, তার আশৈশব শেখা ও নিত্য আবৃত্তি করা মন্ত্রে। তার বাহির মনে, তার ভেতর মনে, তার স্বপ্নে, তার শোনায়, তার জানায়, তার দেহ মনের একাগ্র কামনায় তার উপর এই নিদারুণ বিপদ এবং আতঙ্ককর অবস্থার মধ্য দিয়ে পার হয়ে এসে তার ভয় ভেঙেছে। আজ অপরাহ্ন থেকে রাত্রি 2 প্রহর পর্যন্ত সে শুধু শুনেছে তার এই দেহখানা নিয়ে নানান জনের নানান কুৎসিত কথা। তারই মধ্যে শুনেছে নবীন গোসাইয়ের তার প্রতি করুণার কথা। রাত্রি দ্বিপ্রহরে নবীন গোসাইয়ের স্নেহে মুক্তি পেয়ে আবেগে তার জীবনের ফুল ফুটেছে। সে অজয়ে ঝাঁপ খেয়েছে। সে অন্ধকার বনপথে ছুটে এসে এই নবীন গোসাইকে ডেকেছে। গোপালানন্দ মাঝখানে পথ আঁকলে দৈত্যের মতো, দেবতার মতো গোসাই তাকে বাঁচিয়ে তাকে কাঁধের ওপর তুলে নিয়ে এসেছেন। চৈতন্যহারা অবস্থার মধ্যেও সে তার দেহ স্পর্শ অনুভব করেছে। আজ তার রক্তের কণায় কণায় নারী জীবনের পরম উত্তেজনা ফেটে পড়ছে। আজ তার লজ্জা নাই, বাধাবন্ধ নাই, দেহ মনের একাগ্র কামনা মুক্ত কণ্ঠে বেরিয়ে এসেছে। এবার সে মুক্ত কণ্ঠ উচ্চ হয়ে উঠল। সে চিৎকার করে উঠল, তোমাকে নইলে আমি বাঁচব না, ওগো গোসাই, আমি বাঁচব না। সে চিৎকার প্রাণ ফাটানো চিৎকার। মাধবানন্দ চমকে উঠলেন। দৃঢ়তা সত্ত্বেও তিনি এমনটির জন্য প্রস্তুত ছিলেন না। বনভূমির পল্লবান্দোলন শব্দ মুখরতাকে ছাপিয়ে সে চিৎকার ছড়িয়ে পড়ল। সামনের গাছটার কোটরে বসে আকস্মাৎ চকিত হয়ে একটা পেঁচা ডেকে উঠল। একটা বাদুড় গাছ থেকে উড়ে চলে গেল। সঙ্গে সঙ্গে মোহিনী আবার পায়ের ওপর মুখ রেখে উপুর হয়ে গড়িয়ে পড়ল। সর্পস্পৃষ্টের মতোই চকিত আকর্ষণে পা টেনে নিলেন ও ছুঁড়ে ফেলে দেওয়ার মতো করে তাকে ঠেলে দিলেন মাধবানন্দ এবং নিষ্ঠুরতম ক্রোধে বললেন, পাপিষ্ঠা! একটি অস্ফুট আর্তনাদ করে উঠল মোহিনী। নিষ্পলক স্থির দৃষ্টিতে চেয়ে মাধবানন্দ যেন নিজের কথা সংশোধন করে বললেন, না, সাক্ষাৎ পাপ। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।